একজন আলেমের কত মর্যাদা, কত সম্মান। ও মুসলমান, এই পাক ভারত উপমহাদেশের ভিতরে সবচাইতে, শুধু পাক ভারত উপমহাদেশ শুধু নয়, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে আরবি বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় এই পাক ভারত উপমহাদেশের ভিতরে। এত দামি বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সারা দুনিয়ায় যত কওমি মাদ্রাসা আছে, এগুলি হলো ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখা। যেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বানিয়েছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে দেওবন্দের সংগ্রামী জীবন কিতাব পড়ে দেখবেন, ওনার জীবনী পড়ে দেখবেন, এত বড় আলেম ছিল। যেই মাদ্রাসার মুয়াদ্দিস ছিলেন জামাতে তাবলীগের বানী আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। ইলম যদি তার, আল্লাহ যদি তাকে ইলম দান না করতেন, আজ থেকে শুরু করে, সেই তখন থেকে শুরু করে বর্তমান সিস্টেমের তবলিগ জামাত কিয়ামত পর্যন্ত চলবে। এবং উনি আলেম যদি না হইতেন, আর সারা দুনিয়ার মানুষের জন্য ভ্রাম্যমান একটা মাদ্রাসা চালু করে গেছেন, যার দ্বারায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহওয়ালা হইতে আছে। বলুন সুবহানাল্লাহ। আলেম না হলে এটা সম্ভব হতো না। দেখেন, এমন একটা মাদ্রাসা চালু করে গেছেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এমন একটা মাদ্রাসা চালু করে গেছেন, কিয়ামত পর্যন্ত সর্বসাধারণ মানুষ তালিবুল ইলম অবস্থায় জীবন যাপন করার একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যার আলোচনা করে শেষ করা যাবে না। যখন এই বেধর্মীরা লক্ষ্য করেছে যে সারা দুনিয়ার ভিতরে এই মিশন যদি চলতে থাকে, এই মিশন যদি এক কাফেলায় থাকে, একই কাতারে যদি থাকে, এই মিশনের দ্বারায় লক্ষ লক্ষ মানুষ ঈমান আমল মজবুত হবে, যাতে করে ঐক্যবদ্ধ হয়ে একই কাতারে থাকতে না পারে। মাঝখানে দেখবেন মুসলমানদের এই কাফেলাকে ডিভাইডেড করে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য মাঝখানে ইহুদিদের চক্রান্ত ওই পোকা হিসাবে ঢুকেছে। বলেন ঠিক কিনা? এজন্য একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই, আমি এলাকারই সন্তান। কারো না কারোর সঙ্গে, সবার সঙ্গে কোনো না কোনো সূত্রে আত্মীয়তার সম্পর্ক আছে।